7 বছরের দীর্ঘ নীরবতা ভেঙে আবার ফিরছে বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেল। সর্বনিম্ন কল রেট ও মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ দিয়ে আবারও জনপ্রিয়তার প্রথম সারিতে থাকবে সিটিসেল, এমন তথ্য জানানো হয়েছে কোম্পানির পক্ষ থেকে। এবার সিটিসেল GSM-A প্রযুক্তি নিয়ে ফিরছে। এতে যে কোনো মোবাইল বা স্মার্টফোনে সিটিসেলের সিম ব্যবহার করা যাবে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বন্ধ হয়ে যাওয়ার অভিযোগের পর লাইসেন্স ফিরে পাওয়ায় আগামী মাসের থেকেই প্রতিষ্ঠানটির বাণিজ্যিক যাত্রা শুরুর প্রস্তুতি নিচ্ছে। দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেল তাদের বাতিল হওয়া লাইসেন্স ও তরঙ্গ বরাদ্দ ফেরত পেয়েছে। দীর্ঘ 7 বছর ধরে কার্যক্রম বন্ধ থাকার পর এই প্রত্যাবর্তনে দেশের টেলিযোগাযোগ খাতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্টদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে 2016 সালে তাদের কার্যক্রম জোরপূর্বক বন্ধ করে দেওয়া হয়েছিল, যা দেশের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। সিটিসেলের মালিকানায় বিএনপির সাবেক সিনিয়র নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খানের পরিবারের সংশ্লিষ্টতা থাকায় সিটিসেলকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে দাবি করা হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC এর কাছে লাইসেন্স ফেরত চেয়ে জমা দেওয়া আবেদনপত্রে এই অভিযোগের বিস্তারিত তুলে ধরা হয়। আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে যে দীর্ঘ সময় ধরে পক্ষপাত দুষ্ট, অপ্রত্যাশিত ও অসৎ উদ্দেশ্য নিয়ে সিটিসেল বন্ধ করে রাখা হয়। এমনকি কোম্পানির পক্ষ থেকে আদালতের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ে বকেয়া পরিশোধের উদ্যোগ নেওয়া হলেও মালিকানায় ভিন্ন মতের রাজনৈতিক ব্যক্তির অংশ থাকার অজুহাতে BTRC ক্ষমতার অপব্যবহার করে তরঙ্গ বরাদ্দ বন্ধ করে দেয়। এতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে স্পষ্ট বৈষম্যমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কোম্পানির জমা দেওয়া তথ্য ও প্রমাণগুলি বিবেচনা করা হয়নি বলেও অভিযোগ করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকার সিটিসেলের পরিষেবা জোরপূর্বক বন্ধ করে দেয়। এর পেছনে তৎকালীন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বিশেষ ভূমিকা রেখেছিলেন বলেও অভিযোগ রয়েছে। সিটিসেলের অভিযোগ, হঠাৎ কোম্পানির নেটওয়ার্কের সুইচ অফ করে দেওয়ায় বহুমাত্রিক ক্ষতি হয়েছে। রাতারাতি 1000-এরও বেশি কর্মচারী বেকার হয়ে পড়েন। এছাড়া কর্মচারী, অংশীদার, বিক্রেতা ও স্টেক হোল্ডার সহ প্রায় 2 লাখ মানুষ আর্থিক ক্ষতির মুখে পড়েন। একই সঙ্গে কোম্পানির নেটওয়ার্ক অবকাঠামো, ওভারহেড, BTS, গ্রিনফিল্ড টাওয়ার, সারা দেশে ফাইবার অপটিক্স কেবল সহ অন্যান্য সরঞ্জামাদি লুট হয়ে যায় বলেও দাবি করা হয়েছে। তবে সিটিসেলের কার্যক্রম বন্ধ করার কারণ হিসেবে BTRC প্রাথমিকভাবে বিশাল অঙ্কের বকেয়ার কথা জানিয়েছিল। BTRC তখন বলেছিল 477 কোটি 51 লাখ টাকা বকেয়া পরিশোধ করতে না পারায় সিটিসেলের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল। এর মধ্যে লাইসেন্সের তরঙ্গ বরাদ্দ ও নবায়ন ফি, রাজস্ব ভাগাভাগি, বার্ষিক তরঙ্গ ফি, সামাজিক সুরক্ষা তহবিল, বার্ষিক লাইসেন্স ফি, মূল্য সংযোজন কর এবং বিলম্ব ফি বাবদ বিপুল পরিমাণ অর্থ বকেয়া থাকার কথা বলা হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সিটিসেল 244 কোটি টাকা পরিশোধ করে। এরপরও BTRC বকেয়ার পরিমাণ 233 কোটি টাকা দাবি করে আসছিল। কিন্তু আদালতের গঠিত তদন্ত কমিটির রিপোর্টে দেখা যায় সিটিসেলকে 10 মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে 8.82 মেগাহার্টজ। এই তথ্য অনুযায়ী সিটিসেলের কাছে সরকারের সর্বশেষ মোট বকেয়ার পরিমাণ দাঁড়ায় 128 কোটি টাকা। সরকারের প্রাপ্য রাজস্ব পরিশোধ না করে কার্যক্রম চালিয়ে যাওয়া লাইসেন্সের শর্তের পরিপন্থী এবং আইন লঙ্ঘন, এই কারণ দেখিয়ে BTRC এক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহক সহ সংশ্লিষ্ট সবাইকে বিকল্প ব্যবস্থা বা সেবা নেওয়ার জন্য 2016 সালের 16 আগস্ট পর্যন্ত সময় দিয়েছিল। ওই বছরের 20 অক্টোবর BTRC কোম্পানিটির কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেয়। PVTL এর হেড অফ রেগুলেটরি ও কর্পোরেট অ্যাফেয়ার্স নিশাত আলী খান এক সাক্ষাৎকারে বলেন, ক্ষমতার অপব্যবহার করে সিটিসেলের নেটওয়ার্ক বন্ধ করা হয়েছিল। তারা নিজেরাই হঠাৎ কোম্পানিতে এসে সুইচ অফ করে দিয়ে যায়। আমরা লাইসেন্সের জন্য BTRC তে আবেদন করেছিলাম এবং লাইসেন্স ফিরে পাওয়ায় আমরা খুবই আশাবাদী। তিনি জোর দিয়ে বলেন, লাইসেন্স ফেরত পেলে খুব শিগগিরই সবকিছু গুছিয়ে গ্রাহক সেবায় ফিরতে পারবো। তিনি আরো জানান, পূর্বে সিটিসেল CDMA প্রযুক্তি ব্যবহার করলেও বর্তমানে GSM-A 4G এবং 5G প্রযুক্তি জনপ্রিয় হয় এবং CDMA প্রায় বিলুপ্ত হয়ে যাওয়ায় তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করবেন এবং 5G নিয়ে ফিরবেন। স্বল্প লাভে গ্রাহক সেবা নিশ্চিতের সর্বোচ্চ চেষ্টা থাকবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন। এদিকে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আইনি প্রক্রিয়া এবং প্রয়োজনীয় কার্যক্রম শেষে সবকিছু ঠিকঠাক আগামী মাসের মধ্যেই বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করবে সিটিসেল। 5G প্রযুক্তি নিয়ে সিটিসেলের এই যাত্রার খবরে দেশের টেলিযোগাযোগ বাজারে নতুন প্রতিযোগিতা তৈরি হওয়ার সম্ভাবনাও দেখছেন সংশ্লিষ্ট
সংশ্লিষ্টরা। সিটিসেল ফেরার খবরে নেটিজেনদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সিটিসেলের পুরনো 011 কোড সংখ্যাটি এবং তাদের সাশ্রয়ী কল রেটের স্মৃতিচারণ করছেন। তবে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ মনে করছেন, গ্রাহক সেবায় ফিরতে হলে সিটিসেলকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করেই আসতে হবে। তিনি বলেন, এই মুহূর্তে তাদের কোনো অবকাঠামোগত প্রস্তুতি নেই, শুধুমাত্র লাইসেন্স ফেরত পাওয়ার জন্য আবেদন করেছিল। তবে তারা এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে যদি বাজারে ফিরতে পারে তবে সেটি দেশের জন্য ভালো হবে, কারণ মোবাইল অপারেটর কোম্পানিগুলোর মধ্যে বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে সিটিসেলই হবে একমাত্র দেশীয় প্রতিষ্ঠান। আমরা চাই তারা গ্রাহক সেবায় ফিরুক, এতে দেশের বাজারে গ্রাহক সেবা নিশ্চিতে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি হবে। উল্লেখ্য, 1989 সালে সিটিসেল মোবাইল ফোন প্রবর্তনের জন্য তরঙ্গ দৈর্ঘ্য বরাদ্দ লাভ করে। 1993 সালে এটি প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড নামে ব্র্যান্ডিং শুরু করে এবং দেশের মানুষকে প্রথম মোবাইল ফোন সেবা দিয়ে প্রযুক্তিগতভাবে একটি নতুন যুগের সূচনা করেছিল। 2010 সালে কোম্পানিটির প্রায় 30 লাখ গ্রাহক ছিল, কিন্তু বন্ধ হওয়ার আগে 2016 সালে তা 5,59,000-এ নেমে আসে। সর্বশেষ 2023 সালে সিটিসেলের লাইসেন্স চূড়ান্তভাবে বাতিল করা হয়েছিল। লাইসেন্স ফিরে পাওয়ায় এটি এখন দেশের টেলিযোগাযোগ খাতে নতুন সম্ভাবনা নিয়ে ফিরতে যাচ্ছে। সিটিসেল ফেরার এই সংবাদে আপনার কি অনুভূতি জানাতে পারেন আমাদের কমেন্টে।